ঈদের নামাজ শেষ। আলী হাসান মসজিদ থেকে বেরিয়ে বাড়ির পথে হাঁটছে। হঠাৎ পিছন থেকে ভেসে এলো এক চেনা কণ্ঠ। দোস্ত, কেমন আছিস? অনেকদিন পর দেখা। পেছন ঘুরে দেখে তারেক, ছোটবেলার বন্ধু। পড়াশোনা শেষ করে হায়ার স্টাডির জন্য রাজধানী চলে গিয়েছিল। আলী হাসান হেসে বলল, আরে তারেক, তুই কবে এলি? তারেক সিগারেটের প্যাকেট বের করে বলল, সিগারেট খাবি? আলী হাসান একটু লজ্জা নিয়ে হাসল। ছাড়তে পারেনি এখনো। দুইজনেই দোকানের পাশে দাঁড়িয়ে সিগারেট ধরালো। হালকা ধোঁয়ায় ভেসে যাচ্ছে সকালটা। তবে তারেকের মুখে অদ্ভুত এক দুশ্চিন্তার ছাপ। কিরে, সব ঠিক তো? তারেক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, কি আর বলবো দোস্ত, তোরা সবাই বিয়ে করে নিলি, তোদের ছেলেপুলে হয়েছে, আর আমার বাড়িতে কেউ রাজি হচ্ছে না। সবাই বলে পড়া শেষ কর, প্রতিষ্ঠিত হ, তারপর। অথচ বয়স তো আর থেমে নেই। জানিস, আমার বাবার অগাধ সম্পত্তি, তবু পড়াশোনার একটু পিছিয়েছি। তাই। তারেক কথা শেষ করে চুপ করে যায়। সিগারেট শেষ হয়ে আসে। অনেক কথা হয় তাদের মধ্যে। শেষে তারেক বলল, আচ্ছা দোস্ত, এখন চলি, দেখা হবে ক্ষণ। পরদিন সকাল। চারিদিকে হইচই, কান্না, মানুষজন ছুটছে। খবর এলো তারেক আর নেই। রাতে ঘুমের অবস্থায় মারা গেছে। তার লাশ আনা হচ্ছে। সবাই হতবাক। কিছু বন্ধু একসাথে থাকতো, তারেকও তাদের সাথেই থাকতো। কেউ বলছে স্ট্রোক, কেউ বলছে অন্য কিছু। অজানা এক অন্ধকার গ্রাস করে নিল বন্ধুর জীবন। রাত ৩টা। আলী হাসানের ঘুম ভেঙে যায়। ঘেমে গেছে। তামান্না তার পাশে বসে বলল, এই যে শুনছেন? আপনি অমন করছেন কেন? আলী হাসান নিঃশব্দ নয়নে তামান্নার মুখের দিকে চেয়ে রইল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তামান্না, স্বপ্ন দেখেছি, আমার বন্ধু তারেক। তামান্না বলল, তারেক? চিনলাম না তো। আলী হাসান কিছু বলল না, শুধু চুপ করে বসে রইল। একটা অদ্ভুত শূন্যতা মনটা ভরিয়ে রাখল। বন্ধু চলে গেছে, আর কোনোদিন ঈদের নামাজের পর পিছন থেকে ডাকবে না, দোস্ত কেমন আছিস?